লিঙ্গ ছাড়া সিংহ সাকিব। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। ওর জন্য আমি মরতেও পারি, মারতেও পারি। সাকিব, লিঙ্গ ছাড়া সিংহের ঘরে বউ আসলো, মা বাবা ফ্যামিলি সব ত্যাগ করে। লিঙ্গ ছাড়া সিংহের ঘরে কি বউ টিকে থাকতে পারে? সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াদুরা। তোমাদের সবার মনে প্রশ্ন একটা, জুনিয়র সাকিবের টুনটুনি কি ঠিক হয়েছে না হয় নাই? সেটাও তোমাদেরকে জানাবো, চিন্তার কোনো কারণ নাই। আমরা সবাই জানি জুনিয়র সাকিব নির্যাতনের শিকার হয় তার টুনটুনিকে হারিয়ে ফেলা। শিখা নামক এক জাল্লাদ মহিলা ফান্টুর সাথে ঘুমের ট্যাবলেট মিশাইয়া খাওয়ায়। জুনিয়র সাকিব ঘুমা, আর এদিকে জুনিয়র সাকিবের টুনটুনি জাল্লাদ মহিলাটি কেটে নেয়। এত কিছুর পরেও আজকে জুনিয়র সাকিবের ঘরে বউ ভাই। তোমরা জানো কিনা জানি না, বাট সাকিবের টুনটুনি হারানোর পিছনে সবচাইতে বড় হাত ছিল সাকিবের বর্তমান বউ ইকরার। তোমরা আবার এইটা ভেবো না যে সাকিবের বর্তমান বউ ইকরার শিখা দুজন মিলে প্ল্যানিং করে সাকিবের টুনটুনি কেটেছিল। ঘটনা হচ্ছে জুনিয়র সাকিব যখন শিখার সঙ্গে ঘর সংসার করতো, সেটা দূর করে হোক বা মন থেকে হোক, তারা তো স্বামী স্ত্রী ছিল। শিখা ও সাকিবের সংসার চলমান অবস্থায় ইকরার সাথে কথা বলতো, মানে বর্তমান সাকিবের বউয়ের সাথে। মানে শিখা ভালোবাসতো সাকিবরা, সাকিব ভালোবাসতো ইকরারে। সাকিব ইকরার সাথে কন্টিনিউ কথা বলার কারণে এদিকে শিখার মনের মধ্যে রাগ এবং ক্ষোভ জেগে ওঠে। সেই রাগ এবং ক্ষোভ মিটা সাকিবের টুনটুনি কেটে। এখানে স্পষ্ট বোঝা যায় যে ইকরার সাথে কথা বলার কারণে জুনিয়র সাকিব তার টুনটুনি হারিয়ে ফেলে। এতক্ষণ ছিল অতীতের কথা, এখন বলবো বাস্তবতা। পালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যে তোমার নাই সেটা আমরা খুব ভালো করে জানি ভাই। আপন ইচ্ছা এসেছে তার ফ্যামিলি ফেলে তোমার টানে, এটা তোমার বাপের ভাগ্য ভাই। এটা কি কইলা যা? ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার যে সীমা নাই সেটা আমরা খুব ভালো করে জানি ভাই, বাট তোমাদের ভালোবাসা কতদিন টিকবে সেটাই আমাদের জানা নাই। এদিকে তো আবার তোমাদের ভালোবাসার ভবিষ্যৎবাণী এক টিকটকারে করে ফেলেছে। এই বউ নাকি টিকবে না, কয়েকদিন পর পালিয়ে যাবে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নাকি তার কাছে এসেছে। সাকিব, তোমাকে বলতাছি এখনো সময় আছে, তুমি মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো। এই মেয়েটা তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে, আমি 100% বলছি, আমার এখনো সময় আছে। এদিকে আবার জুনিয়র সাকিবের বউ ইকরা বলতেছে, দরকার পড়লে আমার মা বাবাকে ছেড়ে দিব, তারপরও সাকিবকে ছাড়বো না। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। যদি প্রয়োজন হয় সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব, কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাবো না। বর্তমানে তার কথা শুনে তো মনে হচ্ছে 100% ভালোবাসা আছে তার মনে সাকিবের জন্য। So এখন প্রত্যেকটা মানুষের প্রশ্ন একটাই, সাকিব কি কখনো বাবা হতে পারবে? But so sad, এই প্রশ্নটা কেউ করতে পারতেছে না যে সাকিব কি তার বউয়ের শারীরিক চাহিদা পূরণ করতে পারবে কিনা। জুনিয়র সাকিব তার বউয়ের শারীরিক চাহিদা পূরণ করতে পারবে কিনা সেটাও বলবো একটু পরে। তার আগে বলি জুনিয়র সাকিব বাবা হতে পারবে কিনা। হ্যাঁ ভাই, জুনিয়র সাকিব বাবা হতে পারবে। জুনিয়র সাকিব যে বাবা হতে পারবে সেই কথাটা বললাম শুধুমাত্র সায়েন্সের সূত্র ধরে। সায়েন্স বলতেছে বীর্য বলা শুক্রাণী বলো, এই জিনিসটা যদি তুমি চামচ করে তুলে নেগাও ঢেলে দাও, তারপরেও একটা মেয়ে অন্তঃসত্ত্বা হবে। জুনিয়র সাকিবের টুনটুনি কেটে ফেলেছে তাই বলে এটা নয় যে জুনিয়র সাকিবের শুক্রাণু নষ্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে সায়েন্স অনুযায়ী জুনিয়র সাকিব বাবা হতে পারবে। এখন সবার প্রশ্ন হচ্ছে জুনিয়র সাকিব কি তার বউয়ের শারীরিক চাহিদা পূরণ করতে পারবে কিনা। এই প্রসঙ্গে আসার আগে তোমাদেরকে একটা কথা বলি, জুনিয়র সাকিবের যখন টুনটুনিটা কেটে ফেলে পুরোটাই কাটা পড়েনি, কাটা পড়েছিল মাথার একটু অংশ। একটু অংশ কাটার জন্য জুনিয়র সাকিবের জীবনটা হয়ে যায়নি ধ্বংস। তো জুনিয়র সাকিবের চিকিৎসা অনুযায়ী বর্তমানে জুনিয়র সাকিব মোটামুটি সুস্থ। যতখানি কেটে ফেলা হয়েছে ততখানি সার্জারি করে দিয়েছে পরিপূর্ণ। এখানে জুনিয়র সাকিব ডক্টরের পরামর্শ অনুযায়ী 100% দাবি করতেছে যে তার শারীরিক শক্তি সে আগের মতোই পাবে। এখন সে পরিপূর্ণ সুস্থ আছে, আর একটা অপারেশনের পর নাকি সে 100% সুস্থ হয়ে যাবে। কমপ্লিট হয়েছে, ইভেন আরো 15-20 দিন পরে, মানে 1 মাস আগে বলছিল যে ডক্টরে যে 2 মাস পরে আপনার একটা ইয়ে আছে। এখন এটা আর 1 মাসের মতো সামনে আছে যে আমার একটা অপারেশন বাকি আছে। এখন ওই অপারেশনটা হইলে আমি এখনই স্বাভাবিক আছি, ইভেন ওই অপারেশনটা হইলে আরো মানে পুরো সাকসেসফুল হবে 100%। সো এখানে একটা জিনিস ভাবার আছে যে আঘাতপ্রাপ্ত জিনিস কখনো 100% সুস্থ হয় না। সো একটু হলেও দুর্বল হবে, বাট বিশ্বাস করেন জুনিয়র সাকিব তার বউয়ের শারীরিক চাহিদা পূরণ করতে পারবে। সো নেক্সট ভিডিওতে দেখে নিব যে আবার হ্যাটার জোর কত পরিমাণে আছে, যে কিনা কক্সে গিয়ে কার নিয়ে আসে। কক্সবাজারে গেছিলাম, আইফোন 60 এর বদলে গাড়ি পাইছি। ঠিক আছে, তোমার 3 কাটা জুমের 2টা খেরা পালার পাওয়ার দেখবো নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওর জন্য আমি মরতেও পারি, মারতেও পারি।